আজকে আমরা সবার আগে এক্সাম্পল 6 করব 7.3 এর। এক্সাম্পল 6টা আমাদের বাকি ছিল। সো এক্সাম্পল 6 নাম্বারে আচ্ছা, এক্সাম্পল 6 নাম্বারটা ইজি, যথেষ্ট ইজি আছে। এখানে বলছে যে ইফ সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ and cos x plus cos y is equal to b, then prove that sin half x minus y is equal to plus minus half root 4 minus a square minus b square. ওকে, সো এই ম্যাথটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত আমাদের দুইটা জিনিস গিভেন দেওয়া আছে। একটা হচ্ছে sin x প্লাস sin y is equal to a, আরেকটা দেওয়া আছে cos x প্লাস cos y is equal to b. সো আমাদের sin x প্লাস sin y, এখানে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা লাগবে। সো এখানে sin c প্লাস sin d এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। এটার ফর্মুলাটা হচ্ছে 2 sin, আচ্ছা আমরা এখানে লিখি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এটা হচ্ছে sin c প্লাস sin d এর ফর্মুলা। তাহলে দেখো এখানে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে আমরা যেটা করছি এর পরের ইয়াতে স্টেপে জাস্ট স্কোয়ার করা হয়েছে, মানে হচ্ছে 4 sin স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2 cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই 2, মানে এই লাইনটাকে স্কোয়ার করার পর এটা দাঁড়াইছে। সেকেন্ডলি আমাদের যে গিভেনটা দেওয়া আছে cos x প্লাস cos y, সো এটা হচ্ছে তোমার cos c প্লাস cos d এর ফর্মুলা এখানে আমাদের অ্যাপ্লাই করা হয়েছে। আমি এটা লিখি ফর্মুলাটা। সো এই ফর্মুলাটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 আর এটা হচ্ছে cos c মাইনাস d বাই 2। এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। সো 2 cos দেখো x প্লাস y বাই 2 মানে c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেন এখানেও স্কোয়ার করা হয়েছে পরের লাইনে। তো আমাদের লাস্ট যেটা করা লাগবে সেটা হচ্ছে দুইটা ইকুয়েশন আসছে, ওই দুইটা ইকুয়েশনকে অ্যাড করব। এখন খেয়াল করো দুইটা ইকুয়েশনেরই 1 আর 2 এর লেফট হ্যান্ড সাইডে আমার একটা জিনিস কমন যায়, সেটা কি 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2। দেখো এখানেও 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2 আছে, আর এখানেও 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2 আছে। সো আমি যদি কমন নেই, ঠিক আছে, কমন নিলে জিনিসটা হচ্ছে এই দুটো জিনিস থাকে sin স্কয়ার x প্লাস y বাই 2 প্লাস cos স্কয়ার x প্লাস y বাই 2 এটা থাকে। আচ্ছা, এবার আমরা জানি যে এই জিনিসটাকে আমরা ফর্মুলেট করে 1 লিখতে পারবো, তাই না? কারণ আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। সো এখানে এটাকে আমরা 1 লিখতে পারবো। সো আমাদের এখানে জাস্ট থাকে কি 4 cos স্কয়ার x মাইনাস y বাই 2 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা থাকে, এই পুরোটা 1 হয়ে যাবে। ওকে, এবার আমরা যদি একটু প্রুফের দিকে তাকাই, আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে ওইখানে কিন্তু আমাদের কজের কোনো মানে কজ আনতে বলেনি, আমাদেরকে সাইন আনতে বলছে। সো আমরা কি করব, এখানে cos স্কয়ারটাকে sin স্কয়ারে কনভার্ট করব, তাহলে এটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস y বাই 2 লিখতে পারি, ঠিক আছে। সো এটাকে আমাদেরকে যেটা করা লাগবে এরপরে জাস্ট ক্যালকুলেশন করে এটার ভ্যালুটা বের করা লাগবে, কারণ আমাদের এখানে ভ্যালু বের করতে বলছে sin x মাইনাস y বাই 2। সো বেসিক্যালি এই জিনিসটার ভ্যালু আমাদেরকে জানা লাগবে। এই টার্মটার ভ্যালু জানার জন্য এই 4টাকে ওই পাশে নেওয়া লাগবে, 1টাকে ওই পাশে নিয়ে ক্যালকুলেট করা লাগবে, দেন স্কোয়ার রুট করা লাগবে, এটা বোঝাই যাচ্ছে। সো আমরা করি পরের স্টেপটা। ওকে, আমরা যদি উপরের পার্টটা মুছি, আচ্ছা এতটুকু পুরাটাই মুছে দিই। আমরা লিখতে পারি
1 minus sin square x minus y by 2 is equal to a square plus b square by 4. এর পরের লাইনে আসবে সাইন স্কোয়ারটা যদি ওই পাশে নেই তাহলেও যেটা হয়, দেন আমরা লিখব 1 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 4. আচ্ছা, এরপরের লাইনে যে আমি এটাকে ক্যালকুলেট করা লাগবে এই পার্টটাকে, তো আমি লিখতে পারি 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সরি ভুল লিখছি, এটা হবে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, সো আমাদের অলমোস্ট মিলে গেছে, এটাকে জাস্ট স্কয়ার রুট করা লাগবে। তাহলে স্কয়ার রুট করলে এই জিনিসটা এরকম হবে, ব্র্যাকেট দিলেও পারো, সেম কথাই। এটাকে স্কয়ার রুট করলে আমাদের যেটা হবে, এখানে প্লাস মাইনাস আসবে, রাইট? আর এখানে এই যে 4 আছে 1/4, এটাকে আমি সামনে লিখলে 1/2 লিখতে পারি, আর ভিতরেরটা রুট আকারে থাকবে। এটা আমাকে শো করতে বলছে। সো এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল 6। ওকে, তো এরপরে আমরা এক্সারসাইজে যাব। এক্সাম্পল আমাদের একটাই বাকি ছিল এই ক্লাসের জন্য। সো আমরা স্টার্ট করি। এক্সারসাইজে আমাদের শুরুর দিকের গুলো যথেষ্ট ইজিয়ার আছে, আর মাঝখানে আমাদের অনেকগুলাই আমরা এক্সাম্পলও করে আসছি। যাই হোক, আমাদের ধরো আমরা 1 নাম্বার থেকেই শুরু করি। 1 নাম্বারে আমাদের লেফট হ্যান্ড সাইডটা দেখো, সো এখানে বেসিক্যালি কি করা লাগবে, অ্যাকচুয়ালি মানে এখানে cos a plus cos b, তো এটাকে cos c plus cos d এর ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করা লাগবে। সো আমরা করি 2 cos c plus d by 2 cos এটা, আর cos a minus cos b হচ্ছে cos c minus cos d এর ফর্মুলার মতো হবে। সো এটা হবে 2 sin a plus b by 2 sin b minus a by 2, এটা। ওকে, আমি একটা জিনিস ভুল করছি, এখানে cd লিখছি, এখানে cd হবে না, a minus b হবে। ওকে ওকে, এরপরে জিনিসটা আসলে খুব বেশি টাফ না। আমরা cos আচ্ছা, এই জিনিসটাকে আমরা এটাও লিখতে পারি, আচ্ছা cos a minus b by 2, হ্যাঁ এটাকে আমরা cos b minus a by 2 লিখতে পারি। ঠিক আছে, এটার কারণটা কি আমি বলি। ধরো তোমার এটা মানে কি, cos এটা মানে হচ্ছে এইটা, ধরো মাইনাস a minus b by 2, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা, রাইট? সো আমরা কিন্তু জানি যে cos এর ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলেও তোমার cos এর ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলেও মানে পজিটিভ হয়ে যাবে বেসিক্যালি, তাই না? সো এখানে তোমার
দেখো কজের ভিতরে যদি নেগেটিভ থাকে এটা সেম জিনিসই, তাই না? আবার এটা জিনিসটা মানে আলটিমেটলি আমরা কজের ভিতরে আমরা যদি এটা বলি কজ মাইনাস থিটা আর কস থিটা সিমিলার না, সমান। তো এইখানে এটাই বলতেছি ধরো এটা কজ মাইনাস থিটা আর কস থিটা একই কথা, তাই না? এটা আর এটা সেম, আবার এটা মানে এটা এটা বুঝাচ্ছে, বুঝো নি? তুমি একটু চিন্তা করে দেখো, এটাকে থিটা ধরো, সো কস থিটা আবার কস মাইনাস থিটা একই কথা। আবার কস মাইনাস থিটাকে যদি আমি সাজাই তাহলে আবার লিখতে পারি এইটা। সো বেসিক্যালি তিনোটাই ইকুয়াল, তাই না? এই জিনিসটাকে তাহলে আমি একটু চেঞ্জ করে লিখবো এই আর কি। আচ্ছা, 2 তো চলে যায়, আর cos আর sin ডিভাইড করলে cot হয়, এটা আমি লিখতে পারি। আর cos b মাইনাস a বাই 2 লিখলাম, সরি, sin b মাইনাস a বাই 2 এটা লিখলাম। ওকে, সো এটা হবে cot b মাইনাস a বাই 2। সো আমাদের cot একটা হচ্ছে a প্লাস b বাই 2, একটা হচ্ছে cot b মাইনাস a বাই 2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপরে আমাদের 2 নাম্বার ম্যাথটা। দুই নাম্বারটাতে আমাদেরকে বলছে যে সাইন এ ইজ ইকুয়াল টু 1/√2 আর কজ এ, সরি, সাইন বি হচ্ছে 1/√3। সো ট্যান এ প্লাস বি বাই 2 আর কট এ মাইনাস বি বাই 2 এর ভ্যালুটা এটা হবে, এটা প্রুফ করা লাগবে আমাদের। আচ্ছা, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। ওকে, ট্যান এ প্লাস বি বাই 2 আর কট এ মাইনাস বি বাই 2। আচ্ছা, নর্মালি ট্যান আর কট থাকলে আমরা যেটা করি সেটা করব, মানে হচ্ছে আমরা সাইন বাই কজে কনভার্ট করব জিনিসটাকে। ওকে, আর কট মানে আমরা লিখতে পারি কজ বাই সাইন। ওকে, এখানে আমরা সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কজ এ মাইনাস বি বাই 2। আবার এখানে আমরা দেখতেছি যে সাইন এ মাইনাস বি বাই 2 কজ এ প্লাস বি বাই 2। এটা আসলে একটা ফর্মুলা বুঝায়, তাই না? একটা ফর্মুলা মিন করতেছে। সো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমার উপরে আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তাহলে দেখো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কিন্তু একটা ফর্মুলা চলে আসে। এই ফর্মুলাটা হয় সাইন এ প্লাস সাইন বি, আর এটা হয় সাইন এ মাইনাস সাইন বি। এটা আমরা রিভার্স চিন্তা করলে বুঝতে পারবো। সাইন এ প্লাস সাইন বি, এটা বেসিক্যালি 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। আর সাইন এ মাইনাস বি এটা এই ফর্মুলাটা মিন করে। এবার সাইন আর সাইন বি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, এটা যদি আমি অ্যাপ্লাই করি, একটা হচ্ছে 1/√2 আর একটা 1/√3।
আচ্ছা এটা আমরা ক্যালকুলেট করলে √6 আসবে, সো এটা হবে √2 প্লাস √3 এটা হবে। এরপরটা জাস্ট আমাদের ক্যালকুলেট করা লাগবে। সো আচ্ছা এটা হবে এটা √3, আচ্ছা এটা √3 প্লাস √2 এটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি উপর নিচে, তাহলে নিচে হচ্ছে তোমার, আচ্ছা তাহলে এখানে আমি নিচে লিখি রুট, ঠিক আছে, তাহলে √3 প্লাস √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে √3 প্লাস √2 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে √3 হোল স্কয়ার মাইনাস a, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অনুযায়ী এটা আসবে √3 স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। তার মানে বেসিক্যালি আমরা কি করলাম, √3 প্লাস √2 দিয়ে মাল্টিপ্লাই করলাম উপরে আর নিচে। সো এটা হয়ে যাবে 3 মাইনাস 2 মানে 1, সো এখানে থাকবে এটা √3 প্লাস √2 হোল স্কয়ার। এটা জাস্ট আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। ধর আমি যদি এই পাশে লিখি, এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, ধরো তোমার √3, তো তাহলে √3 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2, এই তাহলে 3 প্লাস 2 5 প্লাস 2√6, এই যে এটাই হচ্ছে আমাদের RHS। এই আচ্ছা এরপরে আমাদের এক্সারসাইজের 3টা আছে, যদিও 3টা যথেষ্ট ইজি আছে, আমি জাস্ট বলে দিচ্ছি কি করা লাগবে। ওকে, সো এরকম 3টা টার্ম যদি অ্যাড করা লাগে, বেটার যেটা স্মল টার্ম সেটাকে আমি আলাদা রাখবো, ঠিক আছে, এটাকে আলাদা রেখে এই দুটো টার্মের মধ্যে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানে এটাই করা লাগবে, cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে এই দুইটার মধ্যে। অ্যাপ্লাই করলে তারপর আমরা বাকিটুকু পেয়ে যাবো। এরকম 3টা টার্ম থাকলে বা 4টা টার্ম থাকলে ছোট টার্মগুলোকে আলাদা করে তারপরে ক্যালকুলেশন করা লাগে। এখানেও তাই করব, cos 40 কে আমি cos 40 কে আলাদা করে বাকি দুটাকে ক্যালকুলেশন করব। ওকে, এরপরে আমরা আচ্ছা ফোন নাম্বারটা আমরা এখানেই করি। 4 নাম্বার বা 5 নাম্বার আসতে পারে পরীক্ষায়। তো ফোন নাম্বারে বেসিক্যালি আমরা cos 120 minus a ওকে,
এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানেও দেখো এটাকে যদি আমরা সি ধরি আর এটাকে যদি ডি ধরি, মানে এখানেও cos c প্লাস cos d, এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করব। সো cos c প্লাস cos d হবে 2 cos c, এটা যদি c ধরি এটা d ধরি, c প্লাস d বাই 2, এটা c প্লাস d বাই 2, আরেকটা হচ্ছে cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। তাহলে এখানে হচ্ছে এরপরে জাস্ট ক্যালকুলেশন করা লাগবে, cos a প্লাস 2 cos, এটা হবে হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হবে হচ্ছে cos, আচ্ছা এটা হচ্ছে cos মাইনাস a হবে, তাই না? তো cos মাইনাস a মানে কিন্তু cos মাইনাস এটা বেসিক্যালি cos a, একই কথা। আচ্ছা cos 120 ডিগ্রিকে আমরা জানি যে মাইনাস হাফ, এটা লেখা যায় মানে এই ম্যাথ ইয়াটা ভ্যালুটা মুখস্থই মোটামুটি। তাইলে বেসিক্যালি কি হয় cos a, আর এটাকে ক্যালকুলেট করলেও cos a ই হয় 0। সো আমাদের এর পরের যেটা 4 এর b, এটা হচ্ছে আমরা 4 এর a করলাম, তো 4 এর বিটাতেও একইভাবে সাইন 120 প্লাস থিটা, আর এটা হচ্ছে প্লাস সাইন 240 প্লাস থিটা, এটাও সেম ভাবে সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলায় অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তাহলে 4 নাম্বার শেষ, আমরা এবার 5 এ যাই। ফাইভ, আচ্ছা 5 নাম্বারে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা। ওকে, সো এই ম্যাথে হচ্ছে আমাকে সাইন সি ইন্টু, মানে আমাদের যে ফর্মুলা আমরা শিখলাম 2 সাইন এ সাইন বি, ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ধরো এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তো 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা এখানে। সো 2 সাইন এ সাইন বি করার জন্য একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে আর একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আচ্ছা এটা হাফটা সামনে লিখি, হাফ সাইন থিটা, দেন এখানে 2 সাইন এ সাইন বি, এটা যদি আমরা ধরি তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের, আমরা যদি দেখি বইয়ে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ওকে, সো cos a মাইনাস বি, এটা হচ্ছে a 60 মাইনাস থিটা আর b হচ্ছে 60 প্লাস থিটা, ঠিক আছে? তাহলে a মাইনাস বি, বি মানে 60 প্লাস থিটা, তাহলে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি।
এটা আমরা যদি ক্যালকুলেট করি, আচ্ছা আমাদের এখানে ওকে, তাহলে এখানে cos মাইনাস 2 থিটা হবে না, সো এটাকে আমরা cos 2 থিটা লিখতে পারি জাস্ট, আর এটাকে লিখতে পারি মাইনাস cos 120 120 ডিগ্রি। ওকে, এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে এই দুইটা জিনিসকে মাল্টিপ্লাই করব। ওকে, cos 120, সো cos 120 এর ভ্যালু আমরা জানি যে হাফ, মাইনাস হাফ। ওকে, তাহলে এটা আমি ডিরেক্টলি বসাই দিলাম cos 120 এর ভ্যালুটা। এখানে আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে sin থিটা cos 2 থিটা। তো এখানে আমরা 2 sin a cos b এটার ভ্যালুটা মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, একটা হাফ আনা লাগবে, আর 2 sin থিটা, এটাকে আমরা আলাদা করে লিখলাম, মানে এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব এই জন্য। আর এখানে জিনিসটা হবে প্লাস 1/4 sin থিটা, এটা হবে। সো এটা আমরা ক্যালকুলেট করে একটু দেখি, 1/4 দেন 2 sin a cos b, তাহলে sin a plus b, আচ্ছা তাহলে 2 sin a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এটার ফর্মুলাটা হচ্ছে sin a plus b, তাহলে a হচ্ছে এইটা আর b হচ্ছে এইটা, a plus b করলে ডাইরেক্ট লিখতেছি থিটা প্লাস 2 থিটা, তাহলে কত হয় 3 থিটা, প্লাস আরটা ছিল sin a minus b, তো sin a minus b থিটা থেকে 2 থিটা মাইনাস করব, তো সেটা কিন্তু এরকম হবে, থিটা মাইনাস 2 থিটা হলে sin মাইনাস থিটা হবে। এটা আমি ডিরেক্টলি লিখলাম না, তাহলে sin 3 থিটা যখন a প্লাস b করব প্লাস sin a মাইনাস b করলে এটা আসবে। ওকে, এতটুকু রাখলাম। আচ্ছা আমি আরেকটা লাইন লিখি এখানে, এরপর আচ্ছা এখানে sin 3 থিটা, আর এখানে sin মাইনাস থিটা মানে আমরা জানি যে মাইনাস sin থিটা, সো মাইনাস sin থিটা প্লাস 1/4 sin থিটা। ওকে, সো বেসিক্যালি আচ্ছা এর পাশে আরেকটা লাইন আমরা লিখতে পারি, 1/4 sin 3 থিটা মাইনাস 1/4 sin থিটা। আচ্ছা এটা আর কি লিখার বোঝানোর আরেকটা লাইন লিখার দরকার নেই অ্যাকচুয়ালি, 1/4 sin থিটা আর 1/4 sin থিটা এখানে মাইনাস, সো দুইটা কিন্তু চলে যায়, এটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে। সো লাস্ট লাইনে এটা থাকবে 1/4 sin 3 থিটা, এই জিনিসটা থাকে। আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, পাঁচ নাম্বারের পরে আমরা 6 নাম্বার করব। ছয় sec pi/4 plus theta into sec pi/4 minus theta। আচ্ছা আচ্ছা আমরা এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে এটাকে আমাদের প্রুফ করা লাগবে 2 sec 2 theta।
ওকে, সো আমাদের যেহেতু স্যাক আছে, সো এখানে আমি অ্যাকচুয়ালি কজ বানাবো, যাতে করে আমরা কজের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কজ কজ এ কজ বি, হ্যাঁ এই জিনিসটা কজ এ কজ বি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, মানে টু কজ এ কজ বি। সো এটার জন্য আমি আগে এখানে টু দিয়ে রাখতেছি, ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, উপরেও আরেকটা টু দিয়ে মাল্টিপ্লাই হবে। সো উপরে নিচে টু দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। সো টু কজ এ কজ বি, এটার ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, টু কজ এ কজ বি এর কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে কজ এ প্লাস বি, আমি লিখি cos a plus b ওকে। সো আমাদের, আমরা ডিরেক্টলি লিখে এর পরের লাইনটা। আচ্ছা, এখানে cos থিটাটা চলে যায়, থাকে কত, পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর, মানে হচ্ছে কত, 45 প্লাস 45, তো 90 হবে, cos পাই বাই টু প্লাস এখানে হবে cos, আচ্ছা এখানে হচ্ছে পাই বাই ফোর চলে যায়, তাহলে টু থিটা থাকে। ও আচ্ছা সরি, এখানে আমি ওয়ান লিখছি কেন, এখানে টু হবে, ভুলে লিখছি, উপরে টু ছিল। ওকে, এখানে তাহলে বাকিটা মোটামুটি সহজ। cos পাই বাই টু মানে হচ্ছে cos 90 ডিগ্রি, আমরা জানি cos 90 ডিগ্রি ভ্যালু কিন্তু জিরো, সো এই জিরোটা আমাদের আর থাকতেছে না, তাহলে টু ডিভাইডেড বাই cos টু থিটা। এবার cos কে আমরা যদি ইয়া করি, ইনভার্স করি, তাহলে sec হয়, তো টু sec টু থিটা, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ইজি, এটা মোটামুটি এই অঙ্কটা ইজি ছিল। ওকে, দেন 7 এর 1 2 আর 3, ঠিক আছে, আমরা কিন্তু 7 1 2 3 শেষ করছি, আমরা যখন হ্যাঁ এক্সাম্পল 1 এর বি করতেছিলাম, তখন আমরা 7 এর 1 2 1 করাইছিলাম, অ্যান্ড দেন 3ও করানো হয়েছিল, বাট 7 এর 4টা করানো হয় না আজকে। তাহলে 7 এর 4 করব এখন। ওকে, 7 এর 4টা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। 7 এর 4, এবং এটা একটু অঙ্কটা একটু বড়। আচ্ছা, আমাদের প্রথমেই লেট আমরা ধরে নিব যে পাই বাই 15, এই ভ্যালুটাকে আমি থিটা ক্যালকুলেট করে নিব, হ্যাঁ। সো আমাদের যেটা দেওয়া আছে গিভেন যেটা, আচ্ছা প্রথমে গিভেনটা লিখতে পারতাম, আচ্ছা একই কথা। আচ্ছা, এখানে টু cos 2 পাই বাই থিটা, সরি cos 2 পাই বাই 15 এটা লেখা হয়েছে, তো আমি যদি ডিরেক্টলি লিখি তাহলে আমাদের ধরো ওই লাইনটা আর লিখলাম না, পাই বাই 15 এর জায়গায় আমি থিটা বসায় দিব, ঠিক আছে, তাহলে জিনিসটা হবে 2 থিটা, তারপরে cos 4 থিটা, দেন cos 8 থিটা, ফাইনালি cos 14 থিটা। ওকে, এটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে হবে আমাদের।
আচ্ছা, আমাদের প্রথম লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের বোঝা লাগবে যে প্রথম লাইনটাতে কি করা উচিত আমাদের। ফার্স্ট অফ অল আমরা 16 কে এটা লিখবো 8 ডিভাইডেড বাই আমরা সাইন 2 থিটা, এটা দিয়ে ডিভাইড করব, আবার এটা দিয়ে মাল্টিপ্লাইও করব, এবং এটার সঙ্গে cos 2 থিটাকে নিয়ে আসব। আচ্ছা, ওকে। ও আচ্ছা, আমাদের একটা ফর্মুলা আমাদের এখানে এই ম্যাথটা করার আগে জানা লাগবে, যেই ফর্মুলাটা আমাদের 7.4 এ আছে, আমরা আসলে এখানে 7.4 ইউজ করে আমরা এই ম্যাথটা করব আমাদের মানে ইজি হওয়ার জন্য ম্যাথটা। ওকে, আমরা যদি 7.4 এর একটা ফর্মুলা ইউজ করি, তাহলে ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে ইউজ করব সাইন 2 থিটা এই ফর্মুলাটা আমাদের এই ম্যাথের জন্য কাজে লাগবে। সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এটা আমরা নেক্সট চ্যাপ্টারেই পড়বো। এখানে আমাদের কাজে লাগতেছে কেন খেয়াল করো, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন টুয়াইস থিটা, রাইট? তাহলে এখানে আমাদের সাইন টুয়াইস থিটা কস টুয়াইস থিটা, এটার সামনে যদি একটা 2 দেওয়া যায়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি, এই থিটাটা যদি 2 থিটা 2 থিটা হয়, তাহলে এখানে ডাবল হয়ে যাবে, মানে এখানে হয়ে যাবে 4 থিটা, রাইট? 4 থিটা হয়ে যাবে। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্যই আমরা এখানে cos 2 থিটার সঙ্গে একটা sin 2 থিটাকে মাল্টিপ্লাই করছি। আর sin 2 থিটাটাকে যেহেতু আমরা মাল্টিপ্লাই করছি, মানে আমরা বাইরের থেকে আনছি, আবার এই sin 2 থিটাকে আমরা ডিভাইডও করে দিছি। এবং আমরা এখানে 16 কে আমরা 8 আর 2 এই দুইটাতে আলাদা আলাদা করে লিখছি। 2টা ফর্মুলার জন্য ইউজ হবে, এই জন্য আমরা এখানে 8 রাখছি। সো এই জিনিসটা পুরোটাই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য, আমরা বুঝবো আরো ব্যাপারটা। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, বেসিক্যালি তাহলে এই ফর্মুলাটা 2 sin 2 থিটা cos 2 থিটা, এটাকে আমরা লিখতে পারি sin 4 থিটা, তাই না? কারণ 2 sin থিটা cos থিটা, এটাকে যদি আমরা sin 2 থিটা লিখতে পারি, তাহলে এইটাকে আমরা sin 4 থিটা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এর পরের লাইনটা আমি এই লাইনের মধ্যে দেখাবো। এতটুকু লাইন তোমরা ধরো তুলে নিছো, তোমরা খাতায় এতটুকু লাইন তুলে নাও, ঠিক আছে? এর পরের লাইনটা বেসিক্যালি আমরা কিছুই করব না, এই জন্য নতুন করে আমি আর লিখতেছি না। এর পরের লাইনে কি করা উচিত যদি একটু চিন্তা করো, তাহলে দেখো এখানে সাইন 4 থিটা কস 4 থিটা, এটাকেও মানে সূত্রে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিলাম, এখানে একটা 2 আনলাম, তাহলে এখানে 4 নিয়ে আসবো, 4 লিখবো। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 2 8, ঠিক আছে না? তাহলে 2 সাইন 4 থিটা কস 4 থিটা, এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করলে লিখতে পারবো সাইন 8 থিটা, রাইট? ওকে, তো এটাকে আমরা লিখতে পারবো সাইন 8 থিটা cos 8 থিটা cos 14 থিটা, এটা আমরা লিখতে পারবো। ওকে, তার মানে জিনিসটা তো আসলে কি হচ্ছে বুঝতে পারতেছো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আসলে এখানে এসে মানে এই জিনিসটাতে কি অ্যাঙ্গেলটা জাস্ট ডাবল হয়ে যাচ্ছে, 4 থিটাটা 8 থিটা হয়ে যাচ্ছে। তো যেরকম এখানে থিটাটা 2 থিটা হয়ে যাচ্ছে, এখানে অ্যাঙ্গেলগুলো ডাবল হয়ে যাচ্ছে। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি, এই জিনিসটাই হচ্ছে আসলে এখানে, ফর্মুলাটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এরপরে তাহলে আমরা এতটুকু লাইন ধরো তুমি লিখলা, এর নেক্সট লাইনটা কি হবে আগের মতোই, কারণ এই দুইটার মধ্যেও আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সাইন 8 থিটা আর cos 8 থিটার মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সো আমি একটা 2 আনবো আর ব্র্যাকেট দিয়ে দিব, আর এখানে জাস্ট 2 আসবে। এখন ঠিক আছে না, 2 ইন্টু 2 4। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, সাইন টুয়াইস থিটাকে
সাইন টু এক্স থিটার ফর্মুলা তো আমি জানি, এটা আমি এখানে লিখে দিতে পারি, 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা লিখে দিলাম, এটা আগের লাইনেও করতে পারতাম, এক জায়গায় করলেই হয়। 2 সাইন 8 থিটা কস 8 থিটা, আমরা জানি অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে এই ফর্মুলায়, তাহলে এখানে হবে সাইন 16 থিটা আর এটা কস 14 থিটা। আচ্ছা এরপরের লাইনটা পাশেই লেখা যায়। আচ্ছা এরপরের লাইনে আর কি 2 আর 2 চলে যাবে, আর আচ্ছা আমি এখানে লিখি ছোট করে, 2 2 চলে গেলে এখানে থাকবে 1 সাইন থিটা কস থিটা। আচ্ছা এটা তো ঠিক আছে। আচ্ছা সাইন 16 থিটা আর কস 40 থিটাকে একটু চেঞ্জ করে লেখা লাগবে। ওকে, সাইন 16 থিটাকে আমি এটা লিখবো যে সাইন 15 থিটা প্লাস থিটা, আর কসটাকে লিখতে পারবো এটা 15 থিটা মাইনাস থিটা। ওকে, তার মানে এই লাইনটাকে আমরা চেঞ্জ করে লিখতেছি, এটার পিছনে একটা লজিক আছে, তাহলে লজিকটা কি এটা আমি এখনই বুঝাইতে পারবো। দেখো পাই বাই 15 কে আমি থিটা ধরছি, সো আমরা এই লাইন থেকে একটা জিনিস লিখতে পারি, অর পাই ইজ ইকুয়াল টু 15 থিটা। তার মানে ওই 15 থিটা যেটা আছে না, ওইটাকেও আমরা পাই হিসেবে ক্যালকুলেট করতে পারবো এই লজিক অনুযায়ী, তাই না? ওকে, সো আমি এই জিনিসটা এখানে মানে যেটা ধরছি এটা রাখি, বাকি দুইটা লাইন জাস্ট মুছে দিই তাহলেই হবে আমাদের। সো ফাইনালি আমাদের এটা আমরা লিখতে পারি সাইন 15 থিটা প্লাস থিটা, এটা হচ্ছে কস 15 থিটা মাইনাস থিটা। তো এটাকে আমি এভাবে লিখতে পারি যে সাইন পাই প্লাস থিটা আর কস পাই মাইনাস থিটা। ঠিক আছে, এটার কারণটা কি? কারণ পাই মানে 15 থিটা, সো 15 থিটার জায়গায় পাইটাকে আমরা বসাইতে পারবো। আচ্ছা এবার একটু খেয়াল করো, সাইন পাই প্লাস থিটা এটাকে আমরা কি লিখতে পারি? এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে পড়ে, সো এটা কি হবে? এটা 180 প্লাস থিটা, তো বুঝতে পারতেছো কি হবে, মাইনাস সাইন থিটা হবে, রাইট? কারণ থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? এটা হচ্ছে পাই মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে 180 মাইনাস থিটা, সো কস কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। ওকে, সো বেসিক্যালি হয়ে গেছে, আমি বাকিটুকু মুছে দিচ্ছি। সো তোমরা একটু খেয়াল করো, এখানে দুইটা নেগেটিভ সাইন আছে, সো নেগেটিভ সাইন দুইটা মিলে পজিটিভ হয়ে যাবে, আর আমাদের এই তো কস থিটা সাইন থিটা দুইটাই মাল্টিপ্লাই আকার আছে, তো তো আলটিমেটলি 1 হয়ে যাবে জিনিসটা। এই অঙ্কটা অন্য ওয়েতেও করা যাবে, বাট এই ওয়েতে ইজিয়ার, মাচ ইজিয়ার। তোমরা অন্যভাবে করে দেখো, ক্যালকুলেশন করা লাগবে অনেক। ক্যালকুলেশন বলতে তোমার যেহেতু এখানে কি আছে, ধরো কজ পাই বাই 15, তারপরে কজ ধরো 2 পাই বাই 15, এরকম করে অনেকগুলো টার্ম আছে। এই প্রত্যেকটা টার্মকে তোমার 2 কজ এ কজ বি, 2 কজ এ কজ বি, এগুলো বারবার ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। তো ওইটা করলে কি হবে যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ক্যালকুলেশন অনেক বেড়ে যাবে এই জন্য। ওকে, তাহলে আমরা এর পরের ম্যাথে যাই।
ব্যাপারটা হচ্ছে 8। ওকে, সো এই ম্যাথটার পিছনে একটা মানে যেভাবে করবো এটা একটা লজিক্যালি করতে হবে আমাকে। তো এখানে ধরো 3টা টার্ম আছে, তাহলে আমি কোনটার সাথে কোনটার একসাথে মানে যে কোনো 2টার ফর্মুলা আমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা কোন 2টার করবো এটা একটু চিন্তা করো। আমরা সাইন 3 আলফা যেটা আছে, হ্যাঁ, এইটাকে আলাদা রাখবো, আর এখানে কস 3 আলফাটাকে আলাদা রাখবো। সো এটার কারণটা হচ্ছে ধরো সাইন আলফা আর সাইন 5 আলফা, এই দুইটাকে যদি আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা নেই, তাহলে আমরা সাইন 3 আলফা পাবো, পরবর্তীতে কমন নিতে পারবো। আচ্ছা, তুমি একটু খেয়াল করো, সাইন আলফা আর সাইন 5 আলফা এই দুইটার আমরা ফর্মুলা নেই, তাহলে কি হয় দেখো, 2 সাইন, এটা সাইন সি প্লাস সাইন ডি, তাই না? ফর্মুলাটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে ফর্মুলাটা হবে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, রাইট? কজ সি মাইনাস ডি বাই 2 এটা আসবে। খেয়াল করে দেখো, এখানে এইটাকে ক্যালকুলেশন করলে সাইন 3 আলফা চলে আসে। সো এরপর আমরা সাইন 3 আলফাটাকে কমন নিয়ে অঙ্ক করতে পারবো, এই জন্য আমাদের জিনিসটা ইজি হয়ে গেল। এই জন্য আমরা সাইন 3 আলফাকে আলাদা রাখছি। এখানে কস 3 আলফাকে আলাদা রাখার পিছনে সেম লজিক। দেখো, কস সি, এটাকে সি ধরবো, এটাকে ডি ধরবো, তাই না? তাহলে সি ডি ধরলে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা 2 কস সি প্লাস ডি বাই 2 দেন কস সি মাইনাস ডি বাই 2। ওকে, অ্যান্ড দেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে, আচ্ছা হ্যাঁ, এখানে এই দুইটা জিনিসও অলমোস্ট সিমিলার চলে আসছে। আচ্ছা, তাইলে আচ্ছা আমরা ক্যালকুলেট করলাম না, সাইন 3 আলফা কমন নিলে 1 প্লাস 2, এটা কত হবে কস, আচ্ছা এটা আলফা মাইনাস 5 আলফা মানে মাইনাস 4 আলফা, তাহলে 2 আলফা হবে, তাই না? 2 আলফা হবে এই জন্য কারণ এখানে কস মাইনাস 2 আলফা আর কস 2 আলফা একই কথা। এটা তো সেমই আসতেছে না? হ্যাঁ, দেখছো সেম চলে আসছে আর কি ইয়া করলে। তো বেসিক্যালি এটা থাকে সাইন 3 আলফা বাই কস 3 আলফা, ক্যালকুলেট করলে আসবে ট্যান 3 আলফা, শেষ। এটা তো একেবারে ছোট, 8 নাম্বার। ওকে, সো এটা 8 নাম্বার গেল, এরপর আমরা 9 নাম্বার করব। আচ্ছা, 9 নাম্বারটা তো আমাদেরকে লজিক্যালি চিন্তা করতে হবে। 9 নাম্বারে টোটাল 4টা টার্ম আছে, উপরে আর নিচে। আচ্ছা এখানে আচ্ছা এখানে হচ্ছে যে আমরা যখন ক্যালকুলেশন করব তখন 7 থিটা 3 থিটা এই দুটাকে একত্রে করব, আর 5 থিটা আর থিটাকে একত্রে করব। এটার মানে রিজনটা হচ্ছে এরকম, ধরো 7 থিটা আর 3 থিটা এই দুটার মধ্যে ডিফারেন্স কত, 4 থিটা, আর 5 থিটা আর থিটার মধ্যে ডিফারেন্সও 4 থিটা। সো আমরা যখন ক্যালকুলেশন করব তখন ওই তোমার সাইন 4 থিটা এটাকে পরবর্তীতে কমন নেওয়া যাবে আর কি,
মানে জিনিস টার্মগুলো ইজি হয়ে যাবে আমাদের জন্য। এই সেম কজের ক্ষেত্রেও খেয়াল করো, আমরা করলে তারপর বুঝতে পারবে আর কি। তাহলে এই এই দুইটা এই এই কাজটা করব, ঠিক আছে? দুইটার মধ্যে মাইনাস হবে, সাইনের দুইটার মধ্যে। আর এখানেও মাইনাস কমন নিয়ে এখানে আমাকে সাইন 5 থিটা থেকে সাইন থিটা এটাও মাইনাস হবে, হ্যাঁ। আর cos এর ক্ষেত্রে হচ্ছে দুইটাই প্লাস হচ্ছে, খেয়াল করো মাইনাস এখানে আবার কমন নিলে cos 5 থিটা প্লাস cos থিটা। তো বেসিক্যালি দেখো দুইটা সাইনের মধ্যে এখানে মাইনাস হচ্ছে আর দুইটা cos টার্মের মধ্যে এখানে প্লাস হচ্ছে। তো জিনিসগুলো সিমিলার টাইপের আসবে অনেকটা। এরপর হচ্ছে sin c মাইনাস sin d এর ফর্মুলা, এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা। আমি তাহলে ডিরেক্টলি করে দেই, 2 sin c মাইনাস d বাই 2, তাহলে এটা মাইনাস এটা বাই 2, তাহলে sin 2 থিটা হবে। আর cos c প্লাস d বাই 2, তাহলে এখানে cos 5 থিটা হবে। ওকে, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2 sin c মাইনাস d বাই 2, মানে এটাই হবে। আর cos c প্লাস d বাই 2 মানে 3 থিটা হবে। আচ্ছা, আর cos c প্লাস cos d এটার ক্ষেত্রে হবে হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে cos 5 থিটা। আমি ডিরেক্টলি করতেছি, এটা আসলে এই ফর্মুলাগুলো আসলে আগেরই জানা। 5 থিটা আর এখানে cos 2 থিটা মাইনাস a প্লাস b c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 cos 2 থিটা। এখান থেকে আসলে কমন যায় হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, 2টা সবার আগে চলে যায়, এটা তো বোঝা যাচ্ছে। আর এখান থেকে কমন যায় হচ্ছে 2টা, আমি আর কি বাদও দিতে পারি, আচ্ছা না দিলেও সমস্যা নেই। sin 2 থিটা কমন যায়, বা 2, আচ্ছা 2টা না, sin 2 থিটা কমন নিলে cos 5 থিটা মাইনাস cos 3 থিটা। ও নিচেও সেম জিনিসই আসবে, দেখো যদি এখানে তুমি cos 2 থিটা কমন নাও তাহলে নিচেও আসবে cos 5 থিটা মাইনাস cos 3 থিটা। ঠিক আছে, 2টা লিখলাম না, 2 তো ক্যালকুলেশন করে বাদ চলে গেছে। ওকে, তাহলে এখানে তো হয়ে গেল। তাহলে এখানে sin 2 থিটা বাই cos 2 থিটা, এটাকে আমরা লিখতে পারি tan 2 থিটা। শেষ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো বেসিক্যালি এই লাইন থেকে, মানে এই লাইন থেকে এই লাইন আসবে, এটা আর কি মনে রাখা লাগবে যে কোনটার সাথে কাকে আমি ক্যালকুলেশন করব। এই লাইনটা আর কি ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে। বাকিটা হচ্ছে ফর্মুলা sin c মাইনাস sin d, আর নিচে হচ্ছে cos c প্লাস cos d, কিভাবে মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো এখানে সেকেন্ড লাইনটা যেভাবে মনে রাখা লাগবে সেটা হচ্ছে, ধরো 7 থিটা আর 3 থিটার মধ্যে ডিফারেন্স, আর থিটা আর 5 থিটার মধ্যে ডিফারেন্স সিমিলার, তাই আমি 7 থিটা আর 3 থিটাকে একসাথে ক্যালকুলেশন করছি, আর 5 থিটা আর থিটাকে একসাথে ক্যালকুলেশন করছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে উপরে কিন্তু আমরা সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করছি দুইটার ক্ষেত্রেই, আর নিচে কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, এখানে 11 নাম্বার যেটা আছে, 11 নাম্বারে হচ্ছে তোমার 4 cos থিটা, তারপরে cos 2 পাই প্লাস 2 পাই বাই 3 প্লাস থিটা। তো এখানে হচ্ছে 2 cos a cos b, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় 11 নাম্বারে, হ্যাঁ 10 নাম্বার না, 11 নাম্বার। আর 12 নাম্বার, 12 নাম্বার হচ্ছে এক্সাম্পল 3 এর মতো। আচ্ছা আমি লিখে দিই এখানে, এগুলো হচ্ছে মানে হোমওয়ার্ক করবা বাসায়, এটা আসলে আগের দিনই দেওয়া উচিত ছিল। 12 নাম্বারটা এক্সাম্পল 3 এর মতো, হ্যাঁ। আর 11 নাম্বারটা হচ্ছে তোমার ফর্মুলা দিয়ে নিজেই ট্রাই করে দেখতে পারো, 2 cos a cos b দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। দুইটা অ্যাঙ্গেল আছে, মানে একটা হচ্ছে 2 পাই বাই 3 প্লাস থিটা, আর একটা 4 পাই বাই 3 প্লাস থিটা। সো ওইটা দিয়ে ক্যালকুলেশন করলে পারবা। 12 দুটোটা এক্সাম্পল 3 এর মতো। আর 13 নাম্বারটা ট্রাই করতে পারো এক্সাম্পল 5 এর মতো।
ওকে, তাহলে আমাদের মোটামুটি 11 ট্রাই করলেই পারবা, সোজা আছে। 12 13 মোটামুটি হয়ে গেছে আর কি। আর 10 মাঝখান দিয়ে বাকি আছে। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা ট্রাই করবো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।